আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। মুআজ্জাজ মুহতারাম সম্মানিত দিন দরদি ভাই বোনেরা, আমাদের দৈনন্দিন জীবনে প্রতিনিয়ত চলার পথে অনেক সময় আ বা পারিবারিকভাবে স্বামী-স্ত্রীর মধ্যে একটু মনোমালিন্যতা হয়। অনেক সময় স্ত্রী রাগান্বিত হয়ে যায়। এই সময়ে রাগান্বিত হলে স্বামীদের কর্তব্য কি? তারা এই সময়ে তাদের এই সময়টাকে বা স্ত্রীর রাগ প্রশমিত করার জন্য আমরা কি করতে পারি? চলুন আজকে আমরা সে বিষয় নিয়ে কিছু আলোচনা করি। সর্বপ্রথম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস দিয়ে শুরু করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, "স্বামী স্ত্রীর মাঝে শয়তান ঝগড়া লাগিয়ে দেয়, যাতে তারা একজন থেকে আরেকজন পৃথক হয়ে যায়।" মানে এটা আসলে শয়তানই আমাদের মধ্যে একটা ঝগড়া লাগায়। এজন্য দেখবেন যে ঝগড়ার সময় শয়তান বলে যে বিভিন্ন তালাকের বিষয়, বিভিন্ন বিষয় শয়তান লাগায় যাতে তালাক হয়ে যায়। তালাক হয়ে যাওয়ার পরে কিন্তু আবার একটা আফসোস তৈরি হয় যে, "না, আমার তো ছাড়া ঠিক হয়নি। তার সাথে এখন আমার থাকা দরকার।" তো এই যে অনেক সময় দেখা যায় যে রাগবশত শয়তান তাদেরকে ৩ তালাকও দিয়ে দেয়। পরবর্তীতে এটা কিন্তু জোড়া লাগানোর কোনো সিস্টেম থাকে না। অনেক সময় সেই কথা না জানিয়েই যাদের মধ্যে আল্লাহর ভয় নাই, দ্বীনের শিক্ষা নাই, তারা কিন্তু স্ত্রীর মতো আবার সংসার করতে থাকে। তো এই সংসার করার দ্বারা কিন্তু তাদের মধ্যে যে সন্তান জন্ম হবে সেগুলো সব জারজ হবে। কারণ তাদের বিয়ে তো নাই, বিয়ে তো ভেঙে গেছে। সুতরাং এই বিষয়গুলো থেকে আমাদের সাবধানে থাকতে হবে। নাম্বার ২ যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে সেটা হলো যে স্ত্রী রাগ অভিমান কেন করলো এর কারণটা নির্ণয় করে এটার একটা সুরাহা করা, মীমাংসা করা এটা স্বামীর দায়িত্ব। এটা আগে বের করতে হবে। তারপরে স্ত্রী যখন রাগারাগি করে এই সময় সঙ্গে, সঙ্গে স্বামীরও এর প্রত্যুত্তর দেওয়া ঠিক হবে না। কারণ একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে যে পুরুষরা হলো ম্যাচিউরড আর নারী যারা হয় তারা কিন্তু আনম্যাচিউরড। তারা তা তা তাদের জ্ঞান বা পরিসীমা, তাদের আবেগ এটা কিন্তু ম্যাচিউরড নয়। এজন্য তারা যখন রাগারাগি করে তখন স্বামীর আমাদের উচিত যে ধৈর্যশীল ধৈর্যশীলের পরিচয় দেওয়া এবং চুপ থাকা। যদি সেখানে চুপ থাকতে আমাদের অসুবিধা হয় বা কষ্ট হয়, তাহলে সেখান থেকে উঠে চলে যাওয়া, অন্য ঘরে চলে যাওয়া। এরপরে যখন স্ত্রীর ঠান্ডা হবে, মেজাজ ঠান্ডা হবে, তখন আবার তার কাছে এসে ভালোবাসার সাথে বাস্তবতা তাকে বুঝিয়ে হ্যাঁ, অভিমান ভাঙানোর চেষ্টা করা। এরপর স্ত্রীর রাগ যদি সামাল দেওয়ার মতো স্বামীর সামর্থ্য না থাকে, তখন স্ত্রীর নিকটস্থ যে ঘনিষ্ঠজন আছে, তাদেরকে ডেকে সমস্যার নিষ্পত্তি করার চেষ্টা করা। স্ত্রীর ভাই হতে পারে অথবা তার বাবা হতে পারে অথবা তার চাচা হতে পারে। এরকম যাদের সাথে তার একটা সম্পর্ক আছে ভালো, তাদের মাধ্যমে এইটার সমস্যাটার সমাধানের চেষ্টা করা। এরপরও যদি না হয়, স্বামীর উচিত স্ত্রীর সাধারণ ভুলগুলো ক্ষমা করা এবং পরবর্তীতে না করার জন্য হাসি মুখে শুধরে দেওয়া। অর্থাৎ স্ত্রীরা কিন্তু এরকম যে আপনি যদি রাগ করে বলেন তখন তারা মানে না। কিন্তু যখন একটা হাসি মুখে ভালোবাসার সাথে তাকে বুঝাবেন, অবশ্যই সেটা সে মেনে নিতে বাধ্য। তো স্ত্রী যদি দোষ করেও থাকে তাহলে বারবার সেই দোষগুলো হ্যাঁ, স্বামীর না বলাটাই ভালো, না বলাটাই উত্তম। যদি আপনি বারবার বলতে থাকেন তাহলে দেখা যাবে এখান থেকেই সমস্যা শুরু হবে। এরপর স্ত্রী তার পছন্দের হাদিয়া, উপঢৌকন এগুলো দেয়া। রাগ করছে তো আপনি তার জন্য সে যেটা পছন্দ করে এই ধরনের হাদিয়া নিয়ে আসলেন। একটা আইসক্রিম নিয়ে আসলেন। শীতের দিনে আমাদের বাংলাদেশের ফুচকা পাওয়া যায়, কিছু ফুচকা নিয়ে আসলেন। অথবা সে যেটা পছন্দ করে তার জন্য এক সেট জামাকাপড় নিয়ে আসলেন। কারণ হাদিয়া দেওয়া এটা কিন্তু সুন্নাহ। এবং একান্ত মুহূর্তে যখন দুজনের মধ্যে একটা ভালো বন্ডিং হচ্ছে, তখন ইসলামের কথা বলা, হেদায়েতের কথা বলে তাকে বুঝানো, ইসলাম ভালোভাবে বুঝার জন্য তাকে বইপত্র কিনে দিতে পারেন। এবং বিভিন্ন হালকা যেমন
তাবলিগের বিভিন্ন জায়গায় তালিম হয়, সেখানে বসানোর ব্যবস্থা করতে পারেন, অথবা অন্য কোথাও যেখানে বিভিন্ন দিনই আলোচনা হয়, সেখানেও যদি আপনি নিয়ে যান, তাহলে সেখান থেকেও সে কিছু অর্জন করতে পারবে। এভাবে এই কৌশলগুলোর মাধ্যমে স্ত্রীর রাগ প্রশমিত করার ব্যবস্থা গ্রহণ করা, এবং এক্ষেত্রে বাড়াবাড়ি না করাই স্বামীর কর্তব্য। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে পুরুষেরা, তোমরা নারীদেরকে সর্বদা ভালো উপদেশ দাও, কেননা তাদেরকে সৃষ্টি করা হয়েছে আদম আলাইহিস সালামের বাম পাজরের বাঁকা হাড় দিয়ে। তুমি যদি তাকে সোজা করতে চাও, তাহলে সে ভেঙে যাবে, আর যদি একেবারে ছেড়ে দাও, তাহলে সে বাঁকা হতেই থাকবে, বাঁকা হতেই থাকবে। তাহলে হাদিসের ভাষা অনুযায়ী স্ত্রীলোকদেরকে সৃষ্টি করা হয়েছে বাম পাজরের বাঁকা হাড় দিয়ে। তাদের আচরণের মাঝেও কিছুটা বক্রতা থাকবেই, এটাই স্বাভাবিক। অপরদিকে কেউ সেই বক্রতাকে একেবারে সোজা করার কল্পনা করা নিষ্ফল হবে, কারণ একেবারে সোজা যদি আপনি করতে যান, যেটা একেবারে জন্ম থেকেই বাঁকা, সেটাকে যদি একেবারে সোজা করতে যান, সেটা ভেঙে যাবে, এটা স্বাভাবিক বিষয়, ভেঙে যাওয়ার আশঙ্কাটাই বেশি। এই জন্য হাদিস শরীফের মধ্যে সতর্ক করা হয়েছে যে তাই নারীরা, অর্থাৎ স্ত্রীদের যে বক্রতা আছে, এই বক্রতাকে মেনে নিয়েই হেকমত এবং কৌশলের সাথে ঠান্ডা মস্তিষ্কে বুঝিয়ে তাদেরকে মানিয়ে নিয়ে ঘর সংসার চালিয়ে যাওয়া, এটাই হলো স্বামীর প্রধান কর্তব্য। আরেকটা বিষয় যেটা আমাদের মনে রাখা একান্ত কর্তব্য, যে একজন স্ত্রী তিনিও একজন মানুষ। মন, ইচ্ছা, ভালো লাগা, খারাপ লাগা তারও থাকতে পারে, আর সবার বুঝ একরকম হয় না। অনেকেই মনে করে আরেকটা বিয়ে করলে শান্তি পাবো, মূলত সেখানেও শান্তি নাও মিলতে পারে, কারণ আপনি তো এটার ভবিষ্যৎ জানেন না। শান্তি থাকে মনে, বন্ধুত্বময় সম্পর্কে, নিজের সুখের চেয়ে অন্যকে সুখে রাখার মাঝেই শান্তি। অন্যায়ভাবে জুলুমকারী কখনোই রেহাই পাবে না। অবশ্যই স্বামীকে এর কঠিন জবাবদিহিতা করতে হবে আল্লাহর সামনে। তাই মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করি, সুন্দর হোক, ভালো থাকুক প্রতিটি সম্পর্ক, আমাদের বিবাহিত জীবন, সকলের বিবাহিত জীবন সুন্দর হোক, আল্লাহ তাআলা সুন্দর করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।